শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন, নির্দয় নিষ্ঠুর শাসনকে প্রতিষ্ঠিত করার জন্য অত্যন্ত নির্দয় ভূমিকা পালন করেছে। এমনও শোনা গেছে একজন এসপি বলছেন তার একজন জুনিয়র অফিসারকে যে মিছিলের ডিউটি করছে, বলে মিছিলের আওয়াজ পাওয়া যায়, গুলির আওয়াজ পাওয়া যায় না কেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে বেনজির সাহেব পুলিশ কমিশনার আইজি ছিলেন, পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমাদেরকে গুলি দেওয়া হয় কি পকেটে রাখার জন্য না ব্যবহার করার জন্য? অর্থাৎ প্রকাশ্যে মৃত্যুর হত্যার তারা নির্দেশ দিচ্ছেন এরা। তো এই ধরনের মানুষ আরও আছে যারা এটা প্রলম্বিত করেছেন। এই আন্দোলন জুলাইয়ের যে গণহত্যা 5ই আগস্ট পর্যন্ত যেটা ঘটিয়েছে, আপনার রংপুরের এক ওসি তার একজন কর্মকর্তাকে বলছে যে তোরা যদি গুলি না করিস আমরা তোকে গুলি করব। তার একজন দারোগা সাব ইন্সপেক্টরকে বলছে ইন্সপেক্টর বা ওসি। তো এই কথাগুলোর মধ্যে দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিভৎস চেহারাটা আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারি। তো এই লোকগুলো যদি এখনও প্রশাসনে থাকে তো এরা তো স্যাবোটেজ করবে, এরা তো অন্তর্ঘাতমূলক কাজ করবে। এটা তো আমাদের বুঝতে হবে। আমরা যে সব অফিসারই যে খারাপ এবং সব আওয়ামী মনা যদি কিছু অফিসার থাকে তারা যদি নিরপেক্ষ থাকতো, তারা যদি নিরপেক্ষ থাকে এরকম প্রমাণ পাওয়া যায়, তাদের কেন ক্ষতি করবে? কিন্তু যারা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় রক্তপাত ঘটিয়েছে, কেউ সত্য লিখতে গিয়ে যেন ডিজিটাল নিরাপত্তা আইনের সেই কালাকানুনের শিকার হয়ে কারাগারে থাকতে না হয়, সেই প্রচেষ্টা নিতে হবে। এখনও পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি কেন? এটা তো অত্যন্ত নিষ্ঠুর আইন তৈরি করা হয়েছিল কণ্ঠস্বরের উপর আপনার তরবারি রাখার জন্য। আমি নিজে অনেকবার কারাগারে গেছি, দেখি এই আইনে অনেক সাংবাদিক, অনেক মুক্তচিন্তার যুবকরা কারাগারে তারা দিন যাপন করছেন মাসের পর মাস। খাদিজা একটা স্বাধীন মত প্রকাশ করতেন, পোস্ট দিতেন ফেসবুকে, একটা ইউনিভার্সিটির ছাত্রী, সে প্রায় 12-13 মাস কারাগারের মধ্যে থেকেছে। গোটা দেশের মধ্যে বিভেদ বিভাজন তৈরি করে গোটা জাতিকে একের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে রেখে শেখ হাসিনা ফায়দা লুটতে চেয়েছেন। এই ফায়দা নিজের শুধু ফায়দা নয়, এটা পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে এই ফায়দাগুলো তারা লুটেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তার পৃষ্ঠপোষকতায় সারা দেশে যারা মারা গেছেন, সে যে দলেরই, গণতন্ত্রকামী যে দলেরই হোক, যে পেশারই হোক, তিনি সেটি দেখেননি, আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের সাথে এই সংগঠনের আহ্বায়ক আতিকুল ইসলাম রুম্মন এখানে উপস্থিত রয়েছেন। এক বেনজির যদি কয়েক হাজার কোটি টাকা নিয়ে যেতে পারে, আরও কিছু পুলিশ কর্মকর্তা আমরা শুনেছি যে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। যারা নিয়ে যেতে পারেনি এই টাকাগুলো তো এই সরকারের বিরুদ্ধে ব্যবহার করবে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবহার করে সমাজে একটা অস্থিরতা তৈরি করবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।